সবকিছু গোছগাছ করে রান্না বসিয়ে দিলাম। তো আজকে রান্না করতেছে আইর মাছের তরকারির সাথে কুমড়া ফুলের বড়া। আর আইর মাছগুলো ভালো করে ধুয়ে হলুদ মরিচ মেখে এখন ভেজে নিচ্ছি। তো কড়া করেই ভেজে নিচ্ছি। তো আইর মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আরেক পিঠ আর কি উল্টাই দিলাম। তো আর কি আস্তে আস্তে ভাজে হোক। আরেক চুলো আছে, আমি কুমড়া ফুলের বড়াগুলো ভেজে নিব। তো আর আতপ চালের গুঁড়ি ছিল, ওগুলা দিয়ে আর কি আমি করে নিয়েছি, পিঠালি রেডি করে নিয়েছি। দিয়েছিলাম সামান্য আর কি কালো জিরা, লবণ, হলুদ আর সামান্য চিনি দিয়েছিলাম। তারপরে গুলিয়ে নিয়েছি। তো যাই হোক হচ্ছে কুমড়া ফুলের বড়াটা আস্তে আস্তে ভাজা হচ্ছে। আরেক চুলা হচ্ছে আমার মাছটাও ভাজা হয়ে গেছে। মাছটা এখন তুলে নিব। আর মাছটা আমি আলু আর কফি দিয়ে রান্না করব। তো মাছগুলো এখন তুলে নিলাম। এখন হচ্ছে মাছে যে কফিগুলো দিব সেই কফিগুলো এখন ভেজে নিব। এই তেলের মধ্যে দিয়ে দিব কফিগুলো। তো কফিগুলো আর কি ধুয়ে নিয়েছি। এখন কফিগুলো দিয়ে সামান্য লবণ দিব। তারপরে একদম কড়া করে মানে হালকা কড়া করে একটু ভেজে নেব। তো আর অন্য চুলাতেও ফুলের বড়াগুলো আস্তে আস্তে করে ভাজা হচ্ছে। তো এই চুলাতে আমি কফিগুলো দিয়ে দিলাম। এখন হচ্ছে কপিটা আস্তে আস্তে ভাজা হোক। আর চুলা আর কি ফুলের বড়াটা ভাজা শেষে আমি তুলে নিব। আর অনেকগুলো আর কি আছে, ওগুলো ভাজতে হবে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো এই তো আমরা বেশ মোটামুটি ভালোই আছি। আর হচ্ছে আমার কণ্ঠটা একটু মানে খারাপ লাগতে পারে, কারণ হচ্ছে আমার মানে প্রচুর ঠান্ডা লেগেছে এই জন্য। তো যাই হোক হচ্ছে এখানে হচ্ছে আমার কুমড়া ফুলগুলো আর কি ভাজা শেষে তুলে নিয়েছি। এখন হচ্ছে আরেক চুলাতে তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো যাই হোক হচ্ছে আমি এখানে জিরা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে কাঁচামরিচ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে তারপর হচ্ছে আমি জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। এখন হচ্ছে আমি মশলা দিয়ে দিলাম। এখানে ধনিয়া গুঁড়া দিলাম, আর একটু হলে তারপর হচ্ছে আমি জিরা গুঁড়া দিয়ে নামাই নেব। তো তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে আস্তে আস্তে করে। তো যাই হোক হচ্ছে আমি তরকারিটা আর কি একটু পাতলা রসাই রান্না করব। তো যাই হোক হচ্ছে এখন জিরা গুঁড়াটা দিয়ে দিলাম, তরকারিটা নামাই নেব। তরকারিটা প্রায় হয়ে গেছে। আর হচ্ছে কপিগুলো আর আলুটা আর কি সিদ্ধ হয়ে গেছে। তো যাই হোক হচ্ছে তরকারিটা নামিয়ে আবার বড় ছেলে বলতেছে ডিম ভাজি করে দিতে। আর আয়ের মাছের তরকারিটা নামিয়ে ডিম ভাজি করে দিব। তো যাই হোক হচ্ছে আমি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে তারপর ডিমটা ভেজে দিচ্ছি বড় ছেলেকে। তো যাই হোক ও আবার ডিম ভাজাটা পছন্দ করে, একটু কড়া কড়া করে ভাজলে বেশি পছন্দ করে। তো যাই হোক হচ্ছে ডিমটা ভেজে তারপর হচ্ছে আমি আর কি খাবার দিয়ে দিব। আর ডিমটা আর কি একটু ছড়িয়ে দিচ্ছি। তো যাই হোক হচ্ছে এখন হচ্ছে উল্টিয়ে নিব আর কি আর একটু হলে। তো যাই হোক হচ্ছে এই তো আস্তে আস্তে করে ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি উল্টিয়ে নিব। আর হচ্ছে যেহেতু অনেকটা বড় হয়েছে, উল্টাতে একটু কষ্ট হয়, তো আস্তে করে আর কি উল্টাচ্ছি যেন ভেঙে না যায়। এই তো ডিমটা আর কি উল্টিয়ে দিলাম, কারণ হচ্ছে যেহেতু ওই পিঠটা আর কি ভাজা হয়ে গেছে, এই পিঠটা আর কি কড়া করে ভেজে নিব, তারপর হচ্ছে তুলে নিব। এই তো ডিমটা একটু কড়া কড়া করে ভেজে নিলাম, এখন হচ্ছে তুলে নিব। আর হচ্ছে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছিলাম, কারণ হচ্ছে যেহেতু কড়া ভাজা না হলে আবার খেতে চায় না। আর রান্নাঘরে আসলে কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। তো আর যখন আরো বেশি বেশি রান্না করি তখন তো আরো সময় লাগে। তো যাই হোক হচ্ছে যেহেতু হচ্ছে বাসায় তেমন একটা মানুষ নেই, এই জন্য হচ্ছে মানে স্যাম্পল কিছুই রান্না করে নিলাম। আর হচ্ছে সন্ধ্যার পরে ছেলেরা আবার লুডুস খাবে বলতেছে। তো যাই হোক হচ্ছে বিকালে একটু নাস্তা বানাই দিলাম আর কি সন্ধ্যার টাইমে। তো যাই হোক হচ্ছে সন্ধ্যার টাইমে আমার কিছু না কিছু বানাতেই হয় বাচ্চাদের জন্য। যে ভিডিওটা আজকে এ পর্যন্তই রইল বন্ধুরা।